আমার লক্ষ্মী সোনা, তুমি কিভাবে ছেড়ে চলে গেলে আমার? লক্ষ্মী বোটা মানে ওর বোটা কি মারা গেল নাকি? আমি 1 সপ্তাহে কিস্তি দিয়ে ছাড়লা। এর বউ মারা যায় কিস্তি দিচ্ছি 1 সপ্তাহ আগে। মানুষে তো ভয় বাস দেয় আমার কলম দিয়ে খাড়াই রে তুই রে। अंगी फाटा बली बली तरबुज फाटा लाले लाल सातार ना जानी ले केमने बाली दीदी तेने গোগো কই গেলে তুমি? বাড়ার বউ, দেখিস না চোখের সামনে কাজ করতেছি, তারপরে প্যাক 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 করতেই তাহলে আসিস। আমি ভালো কিছু বললেই তোমার খালি প্যাক প্যাক মনে হয়। এদিকে তোমার সাথে কথা আছে। শালির বিটি শালি এদিক আয়, মানে কাজ করতেছি তুই দেখতেছিস না, আয় গই আয়। ওগো শোনো। কিরে, এত কথা বললাম তারপরও আজকে রাগ হলো না? তার মানে ওর মধ্যে কোনো মতলব আজকে আছে, বাইন্দে নিয়ে আইছেন। হে কি বলবা বলো? তোমার তো কিছু বলবো, সে বলার সাহস পাচ্ছি না। এই কথাটা বলতেই হবে আজকে। সমস্যা নাই, বলে ফেলাও। কাজ করতে হবে, কাজ বাজ পড়ে রয়েছে, তাড়াতাড়ি বলো। তুমি তো জানো তোমার ছোট ছেলে কুলসুমির বিয়ে। সে এনে গেলি ফেরা আমার কানের তা নাই, নাহের তা নাই, গলার তা নাই, কিছুই নাই। ইনডিরেক্টলি না মেরে ডাইরেক্ট ডিরেক্ট মার। কি কবাসতাছিস ভালো ভাই বাংলায় বুঝাই দে। বলতেছিলাম যে আমার কিছু গহনা কিনে দিলে আমি ফিরে যেতাম, আমাকে অনেক সুন্দর লাগতো। লেজ নাই কুত্তার বাগাতে তো। এই ঘরখান দিবার যে আমার উদ্দের লাল ছুতো বেড়ে যাচ্ছে, কি দেখি করা যায়? তুমি গহনাটা বাতাইছো, ও গহনা বহনা অভিনয় নয়, সর। এই শালা, আমি তোর ঘর দিতে বলছিলাম, তুই দেখতে পারিস, তুই চুরি করে পারিস, তুই ডাকাতের পারিস, তুই আমার গহনা কিনে দিবি, চল। শালি শালি যে খেপা ধরছি, ওর যে বেগ বেড়ে গেছে, বসে বেড়ে খাবার লাগতেছে তো কিছু টের পাচ্ছ না। এই ঘরখান দিবার যে আমার গুদ্দের লাল ছুতে বেড়ে গেছে, এগুলো তো টের পাও না। এই ইট দিয়ে একেবারে ঘা মেরে ফেলে দেবান। তুই ইট দিয়ে ঘা দিস বা যাই করিস, তুই যদি গহনা না কিনে দিস তো সংসার সংসার কর না, তোর পাশায় লাথি মারে এখনই যাবো চলে। তুমি রাগ করো না, তুমি তো জানো এই যে গড্ডা দিলাম আমার কতটা টাকা খরচ হলো। এখন কি আমার কাছে ওরমের ব্যবস্থা আছে নাকি টাকা পয়সা? কি দেখি লাইন করা যায় আসো। আর সোনার বাজারে যে দাম, দলিল 1 লাখ 1.5 লাখ। তুমি আমার কাছে আসো। সারা জীবন এই ঘর দিয়ে টাকা নষ্ট করে, সব টাকা গরু হলে বেসপা, এখন কিস্তিতে আবার গহনা কিনে দিবা। তাহলে তো তুমি ভালো বুদ্ধি দিছো। আজকে আমি তোমাকে কিস্তিতে টাকা উঠাই, গহনা কিনে দেবো। ওই পাড়া শুনছি বৌমারা কল নামে সমিতি আছে, ওই সমিতিতে আমি টাকা উঠাই নিয়ে আসি, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, যাও, বেশি করে টাকা উঠে নিয়ে আসো, যাও। দূর বাড়া, শুধু শুধু এই বউ মারা কল স্বামীটি খুলে বইছি, কেউ আসেও না, কারোর বউ মরেও না। যদি মরে যেত দানাদা পরে চলে আসতাম, মাটিতে চলে আসতাম, বলতাম যে বউটা মরে গেছে, টাকাগুলো মাপ, তাও আসে না কেউ। স্যার অত উত্তেজনা কে, আসতে পারি? তা তুমি ওখানে কেন? ওখানে বাল ফেলাচ্ছ কি জন্য? কি এখানে আসো, গেট খুলে ভিতরে আসো। স্যার, হ্যাঁ কি হয়েছে বলো। স্যার আমি কিস্তি নিতে চাই। হ্যাঁ কিস্তি নিবা তো কি? স্যার তার নিয়মটা বলে দেন। বালের কাস্টমার নাকি যে নিয়ম জানে না? নতুন নাকি আমদানি হয়েছে নাকি নতুন এই লাইনি? ও স্যার আমি এই লাইনে নতুন। তা কত নিবা? স্যার কত টাকা নিলে কি নিয়ম একটু বলে দেন। 10,000 নাও, 20,000 নাও, 50,000 নাও, যাই নাও, যার নামে নিবা তার ওই ভোটার আইডি কার্ডের 2 কপি ফটোকপি লাগবে, আর ওই পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। আর 2 লাখের উপরে গেলেই ওই সাক্ষী চেক লাগবে, চেক লাগবেই লাগবে। আর কিস্তিটা কিন্তু তোমার নামে দেওয়া হবে না, তোমার বোন নামে কিস্তিটা দেওয়া হবে। তোমার বউ মরে গেলে কিস্তি মাপ, আর তুমি মরে গেলে তোমার বউর কিস্তি টাইনেই যা লাগবে। ও বুদ্ধিটা এখন পাইছি, বউ মরে গেলে কিস্তি মাপ, তার মানে বোন নামে কিস্তিটা নিয়ে লাগে। জি স্যার, জি স্যার, ওই কিস্তিটার ফর্ম ফিল আপটা করেন, আমার বোন নামেই দেন। আচ্ছা ঠিক আছে, ফর্ম ফিল আপ করতেছি, ছবি টবি আনছো সবকিছু?
স্যার, জি স্যার, সবকিছু নিয়ে আসি, অনেক, আপনি কোনো টেনশনই করেন না, আপনি খালি ফর্ম ফিল আপটা করেন। আচ্ছা ঠিক আছে, তোমার বোন নাম? সোনালী বেগম। ও আচ্ছা, আর স্বামীর নাম? স্যার ওই স্বামীর নাম তো আমি নিজেই। স্বামীর নাম লাগবে না, ওই আমার নামটা লিখে দিছি, নাম্বার বলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নাম্বার লেখেন, টাকা পাইলেই হলো। 08924728992। আচ্ছা ঠিক আছে, এখানে একটা সই করো। জি স্যার। আচ্ছা, ওই তোমাকে টাকা দেওয়ার আগেই বলে দিচ্ছি, তুমি তো বোঝো এটা বৌমারা কল সমিতি, ওই প্রতি শুক্রবারে আমি কিস্তি নিতে আসবো, কোনো শুক্রবারে বন্ধ হবে না। তুমি ওই টাকাটা তোমার বোর কাছে দিয়ে দেবা, সন্ধ্যার সময় ডাইরেক্ট আমি তোমাকে ফিক্স সন্ধ্যায় তোমাকে উঠোনো করে আমি দাঁড়াবো, টাকাটা তুমি চা খাতে চলে যাবা, তোমার বোর কাছ থেকে কিস্তিটা নিয়ে আমি চলে আসবো। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি টাকাটা দেন। যাক, নতুন সদস্য আর একটা বানালাম। প্রতি শুক্রবারে কিস্তির টাকা থুয়ে যান, মনে করে আমি কিন্তু যাবানি। আচ্ছা স্যার ঠিক আছে, সমস্যা নাই, কিস্তি আপনি প্রতি সপ্তাহে পাবেন। আগে বাড়িতে যাই এখন। বাড়ার কিস্তি তো নিয়ে আসলাম, এখন বাড়ি যে কায়দায় হোক বউকে মারতে হবে। বউকে মারলে পারাই একেবারে কিস্তি আর দিয়াই লাগবে না। 2 লাখ টাকা এনেছি, 2 লাখ টাকাতে ঘর আরেকখান দেবো, নয়না আরেকটা বিয়ে করবো। ওয়াও! ওরে কোগলি রে কোগলি, আমি কিস্তির টাকা উঠে নিয়ে আইছি। ও স্বামী, টাকা উঠে নিয়ে আইছো, টাকা দাও, টাকা দাও। সরে বাচ্চা, টাকা উঠে আনতে পারলাম না, এখনই তোকে টাকা দেওয়া লাগবে। টাকাটা তো তুমি আমার জন্যই উঠলে। টাকা উঠে নিয়ে আইছি বলে কি তোকে এখনই টাকা দেওয়া লাগবে? এখনই তো টাকা দেওয়া লাগবে। সরে বাচ্চা, তুই কি করে আমার কলার ধরিস? হ্যাঁ, তোর এত বড় সাহস কি করে হলো? আমি তোকে টাকা দেবই না। আরে আল্লাহ রে, এ বউ বাড়াতে মাইরে ফেলাই দিছি মনে হয়, এনে জিন্দা আছে নাকি? আল্লাহ, এ বউ তো মনে হয় মরে গেছে, নিঃশ্বাস চলতেছে না, এখন কি করা ভাই? আমার লক্ষ্মী সোনা, তুমি কিভাবে ছেড়ে চলে গেলে আমাকে? সোনালী আপা বাড়িতে আছেন নাকি? সোনালী আপা, মনে হলো কিস্তি আলা ভাই। এ ভাই, আমি এদিকে, এদিকে আসেন। লক্ষ্মী বউটা মানে ওর বউটা কি মারা গেল নাকি? আমি 1 সপ্তাহে কিস্তি দিয়ে ছাড়লা। আরে যদি এর বউ মারা যায়, কিস্তি দিচ্ছি 1 সপ্তাহ আগে, মানুষের তো ভয় বালতার আমারে কলম দিয়ে খাড়াই রে তুইছে রে। সরে বাস্তা কিস্তি আলা, আমার বউ মরে গেছে, আর তুই ওদিকে কিস্তির জন্য কান্না করছিস? তুই আগে এদিকে আয়। বাবা, বাবা আপনি ওঠেন, আপনারা 2 লাখ দিছি 1 সপ্তাহ আগে, 2 লাখ টাকা আজকে কবরে 2 লাখ সে থাকবে না। আপনি ওঠেন, যে কায়দা করে ও। সরে বাচ্চা, এখানে আমার বউ মরে গেছে, আর তুই এখানে কিস্তি কিস্তি করতেছিস? তো 2 লাখ টাকা আমার বউর বসতে কিন্তু 2 লাখ টাকা বেশি হয়ে গেছে নাকি? বুঝিস না কেন আমি কিস্তি চাচ্ছি তোর কাছে? তুই একটা কিস্তি দিতে পারলি না, তাহলে 1 সপ্তাহ হলো আমার 2 লাখ টাকা চলে গেল। এখন আমি কি করবানি? আমি তো পথের ফকির হয়ে যাবানি। তোর মতো আরো 50-60 জনকে কিস্তি দিয়া, তোর স্বামীর জায়গায় আমার নাম দিয়া রে, আমার নাম দিয়া আশাই করে দিছিলাম যে তুই মরে যাবি। তুই মরলি না তো বউ মরলো, আমার কিস্তি যে করে হোক ফেলা এখন তুই। কেন এখন ওই কথা কেন বলতেছো? কেন কিস্তিটা লিখতে গেছিলাম, বললে আমাকে লাগবে না, তোর নাম ওখানে লিখে দিলে কেন? আবার তো তুই বলেছিলি যে বউ মরে গেলি কিস্তি মাপ, আমার বউ মরে গেছে, আবার ওই জায়গা তোর নাম দেয়া। এখন তোর বউরে মাটি দিবি না, কখন কেউ ওরে বেড়াই গে, মরে গেছে বাইচে গেছে, ঝামেলা শেষ, তুই থাক। নাম লেখাতে আমার বউ হয়ে গেল, কাজ করলি তুই, ঘুমালি তুই, ও এখন আমারই মাটি দেওয়া লাগবে, আমার টাকাও গেল, আবার এই বনে মাটি দেওয়া লাগবে, আমার 2 কলি গেল। লোভে পাপ, পাপে মৃত্যু, আবার শিয়েলে খায় ফেলা গে। 2 লাখ টাকা তোর বোর পিছনে ছেড়ে দিচ্ছি, মাটি তুই দিয়ে বেড়াগে, আর কখনোই কিস্তি চাকরি করবো না।